নমস্কার বন্ধুরা, আজ আমি বিউলি ডালের মালপোয়া বানিয়ে দেখাবো। তার জন্য থালার মধ্যে সমস্ত উপকরণ সাজিয়ে নিয়েছি। উপকরণগুলি হলো এখানে এক বাটিরও একটু কম ময়দা নিয়েছি, নারকেল কোড়া, চিনি, সাদা তেল ভাজার জন্য, হাফ বাটি সুজি, আর দুধ নিয়েছি, গরুর দুধ এক বাটি, এলাচ দুটো, সামান্য লবণ, আর বিউলি ডাল। এখানে ভেজানো বিউলি ডাল আছে। আমি সারা রাত বিউলি ডাল ভিজিয়ে রেখেছিলাম। বিউলি ডাল ভালোভাবে ভিজেও গেছে। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি একটা মাঝারি সাইজের মিক্সি জার নিয়েছি। মিক্সি জারের মধ্যে বিউলি ডাল, ভেজানো বিউলি ডাল দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য জল দেব, অল্প করে জল দিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে মিক্সি জারে বেটে নেব। মিক্সি জারে বেটে নিয়েছি। এরপর একটা বাটির মধ্যে ঢেলে দেব। নারকেল কোড়া এক বাটি দিয়ে দিলাম, সুজি হাফ বাটি দিয়ে দিলাম, চিনি হাফ বাটিরও একটু বেশি দিয়ে দিলাম, এলাচ দুটো এলাচ ছিলে তেতো করে নিয়েছি, বীজগুলো দিয়ে দেব। ময়দা এক বাটিরও কম দিয়ে দেব, হাফ চামচেরও কম লবণ দিয়ে দিলাম। এরপর এক বাটি দুধ দিয়ে দিলাম। এরপর খুব ভালোভাবে চামচ দিয়ে ফেটিয়ে নেব। খুব পাতলা করব না, খুব ঘন হবে না, এইভাবে ব্যাটার তৈরি করে নেব। এরকম ঘনত্ব ব্যাটার তৈরি করে ফেললাম। বেশি পাতলাও নয়, বেশি ঘনও করিনি। এরপর মালপোয়া ভাজার জন্য গ্যাসে কড়া বসিয়ে দেব। কড়া গরম হয়ে গেছে, কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। কড়ার তেল গরম হয়ে গেছে। এরপর এরকম একটা গোল চামচ দিয়ে ব্যাটার দিয়ে দিলাম। দুটো দিয়ে দিলাম। এরপর উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। মালপোয়াগুলো ভাজা হয়ে গেছে, পাত্রে তুলে নেব। এইভাবে বাকি মালপোয়াগুলো ভেজে নেব। বাকি মালপোয়াগুলো এইভাবে ভেজে নিচ্ছি। সব মালপোয়াগুলো ভাজা হয়ে গেছে, পাত্রে তুলে নেব। কত সহজে হয়ে গেল বিউলি ডালের মালপোয়া। এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। খেয়ে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই ধরনের বিউলি ডালের মালপোয়া খেতে খুব ভালো লাগে, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন।